কিন্তু আমাদের এই সমাজে বাবা মার হক নিয়ে প্রচুর আলোচনা হয়, প্রচুর বয়ান হয়, প্রচুর ওয়াজ হয়, প্রচুর নসিহত হয়। কিন্তু আমি খেয়াল করেছি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আমাদের এই আলোচনাগুলো একচেটিয়া হয়। একচেটিয়া বলতে শুধু বাবা মার হক নিয়ে আলোচনা করা হয়। বাবা মার হক যেমন কোরআন হাদিসে আছে, শরিয়া আছে, সন্তানের হক কিন্তু আছে। কিন্তু আমাদের এই সমাজে একচেটিয়া ভাবে শুধু বাবা মার হক নিয়ে আলোচনা করা হয়। সন্তানের হক কি, একজন বাবা মার দায়িত্ব কি তার সন্তানের প্রতি, এটা নিয়ে আমাদের সমাজে তেমন একটা আলোচনা হয় না। আমি মনে করি এই বর্তমানে এই সময়ে বর্তমান আমাদের এই সমাজে পিতামাতার হক নিয়ে যে পরিমাণ আলোচনা হয় তার চেয়ে অনেক বেশি আলোচনা সন্তানের হক নিয়ে হওয়া দরকার। একজন পিতামাতা হিসাবে সন্তানের প্রতি তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, এই আলোচনা, এই বয়ান আমাদের সমাজে প্রচুর হওয়া দরকার। কারণ আমরা এই কথা জানি যে হাসরের মাঠে কিয়ামতের দিন সংগঠিত হওয়ার পরে যখন সন্তানকে যেভাবে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার পিতা মাতার হক কতটুকু আদায় করেছো, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা পিতা মাতাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার সন্তানের হক কতটুকু আদায় করেছো। পিতা মাতার হকের আগে সন্তানের হক, পিতা মাতার হকের আগে সন্তানের হক। এর জন্য আমরা যারা অভিভাবক আছি, আমি বাবা, আমি বাবাকে বলছি, আমি মা, আমি মাকে বলছি যে সন্তানের উপর আমাদের হক আছে, সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। সন্তানের প্রতি আমার হক কি, সন্তানের প্রতি আমার দায়িত্ব কি, তো লম্বা আলোচনার বিষয় এবং লম্বা আলোচনা, আমি ওইদিকে যাব না। আমি সামান্য কয়েকটা কথা বলবো, আশা করি এই কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করা, বোঝার জন্য চেষ্টা করব। প্রথম কথা হলো, পিতা মাতার হক সম্পর্কে আমরা আলোচনা করতে যাই যে একজন সন্তানের হক কি। সন্তানের হক আলোচনা করলে প্রথম হক এটা আসে, একটা সন্তান যখন সে ভূমিষ্ঠ হয়, একটা সন্তান জন্মের পরে যখন সে এমনি তো মূলত সন্তানের হকের কথা বললে জন্মের থেকে, অর্থাৎ মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন থেকে একটা মায়ের অনেক দায়িত্ব হয়, তার অনেক কিছু মেনে চলতে হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ইসলাম এই সন্তানের হক হিসাবে সন্তানের সুন্দর নাম রাখা, তার জন্য আকিকা করা, এগুলোর অনেক বিধান রেখেছে। যে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, একটা বয়সে উপনীত হয়, যখন তার শিক্ষার বয়সটা হয়, পিতা মাতার দায়িত্ব হয় তাকে শিক্ষা দেওয়া। আমরা তাদেরকে শিখাই, অনেক কিছু শিখাই, দুনিয়াদারি শিখাই, দুনিয়াবি শিক্ষা দেই। কিন্তু আমরা যে জিনিসটা চিন্তা করা দরকার যে আমার এই সন্তানকে যে বয়সে তাকে আমার শিখানো দরকার, ওই বয়সে আমি যে আমাদের এই সমাজের অধিকাংশ বাবা মা, এমনকি 99% বাবা মা আমরা এই ভুলটা করি যে সন্তানের শিক্ষার যে বয়স, এই বয়সে যে তাকে দিন শিক্ষা দেওয়া আমার জন্য জরুরি ছিল, তাকে ইসলাম শিক্ষা দেওয়া, দিনের শিক্ষায় তাকে শিক্ষিত করা আমার দায়িত্ব ছিল। আমাদের অধিকাংশ বাবা মা, আমাদের এই সমাজে 98 থেকে 99% বাবা মা এই হকটা আদায় করেন। এই বয়সে সন্তানের যে হকটা আমার আদায় করা দরকার ছিল, আমি এই জায়গায় আমার সন্তানের হকটা আদায় করি নাই, আমি আমার সন্তানকে দিন শিখাই নাই। একটু ভেবে দেখেন, আমার সন্তানকে যখন আমার দিন শিখানোর কথা ছিল, যখন তার শিক্ষার বয়স ছিল, যখন তার শিক্ষার সময় চলতেছে, তখন যদি আমি তাকে দিন না শিখাই, আর আমার এই গাফলতির কারণে, আমার এই উদাসীনতার কারণে আমি তাকে দিন শিক্ষা দিলাম না, দিন না শিখার কারণে এই ছেলেটা যদি, এই সন্তান যদি বদদিন হয় এবং সে বেনামাজি হয় এবং সে হালাল হারাম মেনে না চলে, আল্লাহর হুকুম মেনে না চলে, দিন শরীয়ত না মানে, শরীয়তে তোয়াক্কা না করে যদি সে জাহান্নামী হয়, আল্লাহর হুকুম না মানে যদি সে জাহান্নামী হয়, তাহলে এই ছেলে যখন জাহান্নামে যাবে, আল্লাহর কসম করে বলি, এই ছেলে যদি জাহান্নামী হয়, ওই ছেলে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে তার আবদার থাকবে, তার দাবি থাকবে, হে আল্লাহ, আমাকে আপনার জাহান্নামে দেওয়ার আগে আপনি তো আমাকে জাহান্নামে দিবেন, আমি জাহান্নামের আমল করে এসেছি, আমাকে জাহান্নামে দেওয়ার আগে যার জন্য আমি জাহান্নামে হচ্ছি তাকে একবার আমার সম্মুখীন করেন। তখন বাবা মা, আল্লাহ তাআলা এই সন্তানের সাথে তার বাবা মাকে ডেকে আনবেন এবং তাকে জিজ্ঞেস করা হবে যে কেন উনি, যেন তিনি তার এই সন্তানের হক কেন আদায় করলো না। এর জন্য ভাই,
সন্তানকে যেভাবে জিজ্ঞেস করা হবে হাসরের মাঠে যে তুমি তোমার বাবা মার হক কতটুকু আদায় করেছ, ঠিক প্রত্যেকটা পিতা মাতাকে তার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এর জন্য আমি এই সম্পর্কে আমি একটা আয়াত পড়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র হাদিস থেকে একটা হাদিস পড়েছি। পবিত্র করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ও আহলিকুম নারা, এবং তোমরা তোমাদের পরিবারকে, তোমরা তোমার আহালকে, তুমি তোমার সন্তানাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তো নিজেকেও বাঁচতে বলছে, যা পিতা হিসেবে আমি নিজেও যেমন জাহান্নাম থেকে বাঁচবো, আমি আমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আমার দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আলা কুল্লুকুম রাঈন, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা দায়িত্ব দিয়েছেন, যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে হাসরের মাঠে। প্রত্যেক দায়িত্বশীল, আমি বাবা, আমি একজন দায়িত্বশীল, আমার সন্তানের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে। আমি সন্তান, আমি দায়িত্বশীল। পিতা মাতা যখন বার্ধক্যে যাবে, যখন উপার্জনে অক্ষম হবে, তখন পিতা মাতার দায়িত্ব আমার কাঁধে। তখন আমি আমার পিতা মাতার হক কতটুকু আদায় করেছি সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে। তা জিজ্ঞাসিত সবাই হবে, পিতাও হবে, সন্তানও হবে। তা আমরা যেমন সন্তান থেকে যেমন আশা করি যে আমার সন্তান আমার হক আদায় করো, আমার সন্তান আমার সেবা করো, আমার সন্তান আমার কথা শুনো, তাহলে এর আগে আমার কাজ যেটা, সন্তান যখন ছোট ছিল, সন্তানকে যেভাবে গড়ার কথা ছিল, আমি সন্তানকে এভাবে গড়তে পেরেছি কিনা, বা একজন সন্তানের প্রতি আমার কি দায়িত্ব ছিল, যখন সে শিশু ছিল, যখন সে পদে পদে বড় হচ্ছে, তখন কোন সময় তার প্রতি আমার যে দায়িত্ব ছিল, আমি যদি দায়িত্বগুলো ঠিকভাবে আদায় করে থাকি, তাহলে আশা করা যায় যে আমার এই সন্তান যখন সে বড় হবে, আমি যখন তাকে সুমানুষ, ভালো মানুষ হিসেবে গড়ে তুলবো, একজন আদর্শ ছেলে হিসেবে গড়ে তুলবো, তখন আদর্শ ছেলে সে তার পিতার সাথে আদর্শ সন্তানের মতো আচরণ করবে। আর যদি আমি তাকে দিন না শিখাই, তাকে আমি ভালো মানুষ না করি, তাকে আমি আদর্শবান না করি, তাহলে এই সন্তান থেকে ভালো কিছু আশা করা যায় না। আজকে আমাদের সমাজে শত শত বৃদ্ধাশ্রম আছে, আপনি গিয়ে দেখেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যান, একটা বৃদ্ধাশ্রমে যায় দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, যারা বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধ লোকটা বা যে বৃদ্ধ মহিলাটা বৃদ্ধাশ্রমে আছে, তাদের সন্তানাদি নাই, কেউ নাই দুনিয়াতে, ঘর বাড়ি কিছু নাই, এই জন্য সেই স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে আসছে, কিছুটা এমন না। তার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তার অনেক সম্পদ আছে, এই সম্পদ রেখেও ছেলেকে সে মূর্খ বানিয়েছে এমন না, ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, বিভিন্ন ডিগ্রি দাঁড়ি করেছে। এত ডিগ্রির পরেও, এত উচ্চ শিক্ষিত করার পরেও এই সন্তানটা তার বাবা মাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কেন রেখে আসছে? সে শিখেছে, নাকি সে তাকে শিক্ষিত বানিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত বানায় নাই, ধর্মীয় শিক্ষায় তাকে ধর্ম শিক্ষা দেয় নাই, তাকে শরীয়ত শিখায় নাই, তাকে হারাম হারাম শিখায় নাই, তাকে কোরআন হাদিসে শিক্ষা দেয় নাই। এই জন্য তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভয়, আখিরাতের ভয় তার অন্তরে নাই। যেহেতু তার অন্তরে আখিরাতের ভয় নেই, তাহলে পিতা তার কাছে কিছুই না। যে আখিরাতকে ভয় পারে না, যার আখিরাতের কোনো পরোয়া নাই, সে তার পিতার হক আদায় করার ব্যাপারে সে কখনোই সচেষ্ট হবে না। এর জন্য ভাই, প্রত্যেকটা অভিভাবক, চাই আমি বাবা হই, চাইবে মা হই, আমার জন্য কর্তব্য হলো, আমার দায়িত্ব হলো, আমার সন্তানকে আমি সুশিক্ষায়, ধর্মীয় শিক্ষায়, কোরআন হাদিসের শিক্ষায় আমি আমার সন্তানকে শিক্ষিত করব। আর একটা বিষয় হলো, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সবাই, প্রত্যেকটা বাবা মাই চাই যে আমার সন্তান ভালো হোক, আমার সন্তান মানুষ হোক। কিন্তু এই ক্ষেত্রে আইসা, সন্তান মানুষ করার ক্ষেত্রে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ বাবা মা বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়, আমাদের কৌশলগত অনেক সমস্যা হয়। তো যেহেতু এখানে আমাদের অধিকাংশই শ্রোতা ভাই, আমাদের অভিভাবক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমি আমার সন্তানকে ভালো বানাইতে চাই, তাহলে আমার কর্তব্য কি, আমার দায়িত্ব কি? আমি যদি আমার সন্তানকে ভালো বানাইতে চাই, আমার প্রথম কাজ যেটা, প্রথম দায়িত্ব, 1 নম্বর কাজ হলো, আগে আমার নিজেকে ভালো হতে হবে। আগে আমার নিজেকে, আমি মা, আমার মা হিসেবে আমাকে আগে ভালো হতে হবে, আমি বাবা, আমাকে ভালো হতে হবে। আমি ভালো না, আমি আমার সন্তান থেকে ভালো কিছু আশা করি,
আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি নামাজ পড়ি না, আমার মুখে দাড়ি নাই, আমি ধর্ম কোনো মানি না, আমি শরীয়ত অনুযায়ী চলি না, আমি নিজে সত্য বলি না, সবাই মিথ্যা কথা বলি, আমার নিজের আখলাকের অনেক ত্রুটি, আমি আমার সন্তান ভাইকে কিভাবে ভালো আশা করি? সেই জন্য প্রথম কাজ হবে, আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে, আমি আমার সন্তানের কাছে একজন আদর্শ বাবা হব। আমি মা, আমি আমার সন্তানের কাছে, আমি আমার ছেলের কাছে, আমি আমার মেয়ের কাছে একজন আদর্শ মা হব। যদি আমি তার সামনে আদর্শ দেখাইতে পারি, যদি আমি বাবা হিসাবে আমি তার সামনে আদর্শ পেশ করতে পারি, যদি তার সামনে ভালো মানুষ থাকতে পারি, কৃত্রিমতা না, বিতর্কত দিক থেকে ভালো, ছেলের আড়ালেও ভালো হতে হবে, ছেলের সামনেও ভালো হতে হবে। আমি যদি নিজে সুদ খাই, আমি যদি নিজে ঘুষ খাই, আমি যদি হারাম উপার্জন করি, আর আমার এই সন্তানের পেটে হারাম উপার্জন টাকা, আমি তাই এই হারাম উপার্জন দিয়ে আমি তাকে পরিচর্যা করি, তাহলে আমি এই সন্তানের কাছ থেকে কিভাবে ভালো আশা করি? আমি মা হিসাবে আমি আমার সন্তানকে মানুষ বানানোর জন্য, আপনি যেখানে দেন, স্কুলে দেন বা কলেজে দেন বা মাদ্রাসায় দেন, কিন্তু আপনি মা হিসাবে আপনি ভালো হবেন না। আপনি টিভি দেখবেন, আপনি সিনেমা দেখবেন, আপনি গান শুনবেন, আপনি সিরিয়াল দেখবেন, আপনি সবকিছুই করবেন, ব্যাপারটাই চলবেন, আর আপনি আপনার সন্তান থেকে ভালো কিছু আশা করবেন এই আশায় যে আমি তো শুনেছি যে সন্তানকে মাদ্রাসায় পড়ালে সন্তান যদি আলেম হয়, তাহলে এই সন্তান নাকি 10 জনের ব্যাপারে জাহান্নাম থেকে আবদার করে তাকে জান্নাতে নিতে পারে। তাহলে আমি তো তার বাবা মা, তাহলে আমরা তো হলাম 10 জনের মধ্যে আমরা অপর 2 জন। এই আশায় আমি বসে থাকি, এটা আমাদের সমাজে একটা অধিকাংশই অভিভাবকের মনের একটা তামান্না, নিজে চলবো উল্টা পাল্টা, নিজে ঠিক হবো না, নিজে ভালো হবো না, আমি আমার সন্তানকে জান্নাতি মানুষ বানাইতে যাব, আমি আমার সন্তানকে ভালো বানাইতে যাব, এটা কোশ্চিনকালে হবে না। এর জন্য ভাই, যদি সন্তানকে ভালো মানুষ বানাইতে চাই, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে আমার নিজেকে ভালো হতে হবে, আমি বাবা, আমাকে ভালো হয়ে যেতে হবে। এমনকি আমরা অনেকেই যেই সন্তান হওয়ার পরে, আমার তো এই পত্রিকা করা দরকার, যে বেউসলি, যে উল্টাপাল্টা আমার মধ্যে আগে ছিল, হয়তো আমি এভাবে ভেবেছিলাম যে আমি ভালো হবো, একটু পরে হবো, আর কয়েকদিন পরে হই, কিন্তু আমার সন্তানের দিকে তাকিয়ে, আমার সন্তানের কল্যাণের দিকে তাকিয়ে, আমার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য আমাকে ওই ভালোটা যেটা আমি পরে হবো নিয়োগ করেছি, ওইটা আমার আগে হয়ে যেতে হবে। আমার ইচ্ছা, প্রত্যেকটা মানুষ তো চা যে যেমনই চলো মরার আগে ভালো হবে, ভালো মানুষের মরতে চায়, কিন্তু আমার এই সন্তানের খাতিরে, আমার এই সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য আমাকে সর্বপ্রথম ভালো, যেটা আমি পরে ত্যাগ করবো, যে অভ্যাস, যে বদ অভ্যাস আমাদের এখন আছে, আমি মিথ্যা কথা বলি, আমি গান শুনি, আমি টিভি সিনেমা দেখি, আমি ঘুষ খাই, সুদ খাই, এগুলো আমাকে আল্লাহর দিকে তাকাইয়া, আমার সন্তানের দিকে তাকাইয়া আমার এখনই ছেড়ে দিতে হবে। তাহলে আশা করা যায় আমার সন্তান একজন ভালো মানুষ হবে, একজন আদর্শ মানুষ হবে। এর জন্য ভাই সর্বপ্রথম আমল যেটা, প্রত্যেকে যাই দেখে চিন্তা করতে হবে যেন আমি ভালো হই। আমার সন্তানের ভালোর জন্য আমাকে আগে ভালো হতে হবে, আমার সন্তানের কল্যাণের জন্য আমাকে আগে ভালো বাবা, ভালো মা হতে হবে। যে আমি ভালো বাবা হতে পারি, যে আমি ভালো মা হতে পারি, তাহলে আমার সন্তান আমার কাছে ভালো কিছু শিখবে, আমার সন্তানের সামনে আমি আদর্শ হবো। দেখেন, ছোট ছোট বাচ্চা কিন্তু ওয়াজ বয়ান শুনে কিছু শিখে না, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে শিখে। সে যদি তার মায়েকে ভালো দেখে, সে যদি তার বাবাকে ভালো দেখে, তার বাবাকে যদি সে নামাজে দেখে, যদি সে তার বাবাকে এটা অনুভব করে যে আমার বাবা তো সত্য কথা বলে, কখন মিথ্যা বলে না, সে যদি না শুনে, তাহলে আপনার এই সন্তান ভালো হবে, দেখে দেখে শিখবে। এই ছোট প্রতি বাচ্চারা বয়ান শুনে কিছু শিখে না, তারা দেখে দেখে শিখে। এর জন্য সে তো আমাকে দেখবে, সে আমাকে বেশি দেখে, বাবা হিসেবে আমাকে দেখবে, মা হিসেবে তার মাকে দেখবে। তা আমরা যদি তার সামনে ভালো মানুষ হইতে পারি, তাহলে আমার সন্তান ভালো কিছু শিখবে, আমার সন্তান ভালো হবে। ভালো হওয়ার আশা তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো করুক। আরেকটা বিষয় হলো, আমরা আমাদের সন্তানের কাছ থেকে অনেক বড় কিছু আশা করি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছু বুঝি না। সন্তানকে যেমন কবুল করাইতে হয়, সন্তানকে ভালো মানুষ বানাইতে হয়, বাবা মার দোয়ার কোনো বিকল্প নাই। সন্তানের জন্য দোয়া করতে হবে, সন্তানকে কান্না করে আল্লাহ তাআলার কাছে চেয়েছে এই তাহাজ্জুদের সময় উঠে সন্তানের নাম ধরে ধরে দোয়া করতে হবে, সন্তানের সামনে আপনার কান্না করতে হবে, সন্তানের জন্য দেখে, সন্তানের কানে আওয়াজ পৌঁছে, আমার বাবা আমাকে ভালো হওয়ার জন্য, আমি যেন ভালো হই, আমি যেন আলেম হই, আমি যেন হাফেজ হই, আমি যেন একজন আদর্শ মানুষ হই,
এই জন্য আমার বাবা আমার নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে, চোখে পানি জড়া। যদি কোনো বাচ্চা কোনো মাকে দেখে যে কান্না করতেছে, নামাজ পড়ে দোয়ার পরে কান্না করতে, সন্তানের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছে। কোনো বাবাকে যদি কোনো সন্তান দেখে যে সে তার সন্তানের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, এই সন্তানের ভিতরে প্রতিক্রিয়া তৈরি হবে, এই সন্তান ভালো হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের একটা কাজ হলো যে আমরা সন্তানদের জন্য দোয়া করবো, যে সন্তান তাদের জন্য ভালো ভালো যত দোয়া আছে আল্লাহ তাআলার কাছে তাদেরকে কবুল করাবো।